অনেক অনেক দূরে চলে গেছে। আমাদের ছেলে তিনি পরলোক গমন করেছে, তাই আমরা সকলে মিলে এসেছি তার আত্মার শান্তির জন্য বা তার স্মৃতি সভার উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। তাই মাগো, আজকে আমরা এসেছি তার আত্মার শান্তির জন্য, তার স্মৃতি সভায়। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, আমাদের পিতা ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছে কর্তৃত্ব করার জন্য। তাকে দিয়ে অনেক ভালো ভালো কাজ তিনি করে নিয়েছেন, কিন্তু তার কর্তৃত্ব যখন শেষ হয়ে গেছে তখন তিনি তাকে তার কাছে ডেকে নিয়েছে। তাই মাগো, আমরা সবাই এসেছি এই পৃথিবীতে কর্তৃত্ব করতে, কারণ পিতা ঈশ্বর এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে সুন্দরভাবে। তিনি এই পৃথিবীতে আকাশ বাতাস গাছপালা পশু পাখি সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। তিনি যখন দেখলেন যে আমি পৃথিবীর বুকে এত কিছু সৃষ্টি করেছি, তার সকলে উত্তম, সকলে সুন্দর, কিন্তু আমি যে পৃথিবীর বুকে এত কিছু সৃষ্টি করেছি, এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করবে কে? এই সমস্ত কিছু পরিচালনা করবে কে? তাই পিতা ঈশ্বর কি করলেন? তিনি আপন প্রতিমূর্তিতে একটি মাটির পুতুল তৈরি করলেন, আর সেই পুতুলের নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন। তাতে কি হলো? সেই পুতুলটি সজীব হলো, আর এইভাবে সৃষ্টি হলো মানুষ। এই মানুষকে পিতা ঈশ্বর এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, আর এই মানুষ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব। তাই আজকে এই মানুষকে পাঠিয়েছেন কর্তৃত্ব করার জন্য। তাই আমরা সবাই এসেছি এই পৃথিবীতে কর্তৃত্ব করতে। এই পৃথিবীতে কর্তৃত্ব করতে এসেছি, আর এই বাড়ির মা যিনি ছিলেন তিনি এই পৃথিবীতে ছিলেন। যতদিন তিনি এই পৃথিবীর বুকে ছিলেন ততদিন তিনি তার সন্তানদের, তার আত্মীয় পরিজনদের ভালোবেসে গেছে, তাদের ভালোবাসা দিয়েছে, কত স্বপ্ন দেখিয়েছে, কত আশা দেখিয়েছে। কিন্তু আজকে সেই মা আমাদের মধ্যে আর নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই তিনি যে আমাদের মধ্যে নেই, তিনি এই পৃথিবীতে থাকাকালীন তার সন্তান সন্ততিদের অনেক ভালোবেসেছেন, অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু আমরা হয়তো তাকে কিছু দিতে পারিনি। আর তাকে দেওয়ার মতো আমাদের কাছে আজকে আর কিছুই নেই, শুধু আছে আমাদের চোখের জল। এই চোখের জল ছাড়া তাকে দেওয়ার মতো আমাদের কাছে আর কিছু নেই। শুধু চোখের জল দিয়ে আজকে আমরা তার আত্মার শান্তি কামনা করতে পারি। তাই তাকে উদ্দেশ্য করে আমরা বলি, শুধু দুটি বিনা
পাবো না। তাই আজকে দিনে দাঁড়িয়ে সেই মাকে আমাদের দেওয়ার মতো কিছু নেই, শুধু চোখের জল ছাড়া তাকে দেওয়ার মতো আমাদের কাছে আর কিছুই নেই। কারণ তিনি যে আমাদের মধ্যে নেই, আমাদের ছেলে পরলোক গমন করেছে। তাই শুধু চোখের জলে আজকে আমরা তাকে স্মরণ করব। তাই মাগো, আমরা সবাই এসেছি এই পৃথিবীতে কর্তৃত্ব করতে। তাই পিতা ঈশ্বরের ডাক যখন আসবে, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই আমাদের পিতা ঈশ্বরের বিধান যে আমরা সবাই এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যাব। তাই সেই মায়ের স্মৃতি সভায় আজকে আমরা এসেছি। সেই পিতা ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি যেন আমাদের সেই মায়ের আত্মাকে তার চরণে আশ্রয় দেন। আর আমরা বিশ্বাস রাখি যে পিতা ঈশ্বর তার সেই দাসী আত্মাকে তার চরণে আশ্রয় দিয়েছে। তাই মাগো, আজকে আমরা সেই মায়ের স্মরণ সভায় এসেছি আর পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে এসেছি। কারণ পিতা ঈশ্বর আমাদের সারা জীবন ধরে দয়া করে গেছে, তার দয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। তাই তার গৌরব প্রশংসা করব। মাগো, আজকে আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ নামক একটি জায়গা থেকে। আমি রূপা বাগ প্রভুর কিছু গান আর কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। যদিও এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো গুণ নেই, আমার বিদ্যা শিক্ষা খুবই কম, আমি কিছুই জানি না, আমি অতি নগণ্য, একেবারে ক্ষুদ্র। তবুও সেই প্রভুর আশীর্বাদে আজকে আমি প্রভুর নাম কীর্তন করার জন্য এখানে এসেছি। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন মাগো, আমি যেন আপনাদের মন জয় করতে পারি। আর আপনার আশীর্বাদ করুন, আমি যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন আমি প্রভুর নাম নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রচার করতে পারি। আমি শাস্ত্র কথা বলতে গিয়ে হয়তো অনেক অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলবো, সুরে, তালে, ব্যাখ্যায়, বিষয়বস্তুতে। তাই আপনারা আমাকে নিজের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে ক্ষমা করবে।